হ্যালো বুকওয়ার্মস, আশা করি তোমরা খুব ভালো আছো সবাই। আমার প্রথম ভিডিও এটি। এখানে কিছু বই আছে যেগুলো আমি এই বছর মানে 2026-এর জানুয়ারি মাস থেকে জুন জুলাই পর্যন্ত পড়েছি। প্রথমেই আসি এই বইটা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের খুবই বিখ্যাত গণদেবতা। তার যদিও এটা একটা ভাগ, চণ্ডীমণ্ডপ, আরও অন্যান্য আছে। এইটা একটি 1978 সালে তরুণ মজুমদারের পরিচালনায় একটি ছায়াছবিও হয়েছিল। তো এটা মূলত 1920 যখন আর কি আমাদের দেশে ব্রিটিশরা রাজত্ব করছে, সেই সময়কার সামাজিক অর্থনৈতিক যে পারিপার্শ্বিক অবস্থা ছিল সেই নিয়েই মূলত এর পটভূমি। এবং এই বইটার জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1967 সালে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডও পান। আমার খুব অন্যরকম লেগেছে এই বইটা, একবার চাইলে পড়তে পারেন। এরপরে হচ্ছে পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি অমর সৃষ্টি। এইটা পরবর্তীকালে সম্ভবত 1993 সালে গৌতম ঘোষ পরিচালিত এই নামেই একটি ছায়াছবি হয়। বাংলাদেশের মাঝিদের জীবন নিয়ে একটি খুব অন্যরকম, একটু ভালো লাগে, একটু খারাপও লাগে। ওদের জীবনটা আমাদের সাধারণ মানুষদের থেকে একটু আলাদা, সেটা নিয়ে পুরো কাহিনী। এবং বাংলাদেশের ময়নাদ্বীপ বলে যে ছোট্ট একটি দ্বীপ আছে, সেখানকার। সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসির এই একটা খুব সুন্দর ছোট একটি গল্প, মেঘের পরে মেঘ। তবে এটা হয়তো অনেকে জানেন বা হয়তো জানেন না, এটা নিয়ে জাস্ট গত বছরই 2025-এ একটি ছবি রিলিজ হয়েছিল, অরিন্দম শীল পরিচালিত, মিতিন একটি খুনির সন্ধানে। যদিও আমি এটা আগে পড়ে নিয়েছিলাম, এই মুভিটা আমি পরে দেখেছি। প্রচণ্ড টান উত্তেজনা, যারা যারা দেখেছেন নিশ্চয়ই জানেন। তবে পড়লেও এটা সমানভাবেই ভালো লাগবে। আমার খুবই প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য, খুবই ভালো লেগেছে। যারা দেখেছেন একবার পড়তে পারেন। আপাতত বাংলার জন্য এটা লাস্ট। ওম, শরণজিৎ চক্রবর্তী আমার অত্যন্ত প্রিয়। আমি জানি আমার মতো অনেকেই হয়তো খুব ভালোবাসে শরণজিৎ চক্রবর্তীর লেখা পড়তে। আর অদ্ভুতভাবে ওনার সমস্ত গল্প হোক বা উপন্যাস হোক, প্রেম, দুঃখ, এক বিশ্বাসঘাতকতা, এগুলো সমস্ত মিলেমিশে একাকার হয়ে যায়, কিন্তু খুব দাগ কেটে যায়। আমি এর আগেও পড়েছি। যাই হোক, এটা এই বছরই বইমেলা থেকে নেওয়া, খুব ভালো লেগেছে পড়ে। এবার হচ্ছে ইংরেজি বই। সব থেকে পছন্দের আমার রাস্কিন বন্ড, সবসময়ের জন্য অল টাইম ফেভারিট। এটা হচ্ছে যারা রুম অন দ্য রুফ যদি কারোর পড়া হয়ে গিয়ে থাকে, তো তারা যথেষ্ট পরিচিত কাপুর ফ্যামিলির সঙ্গে। তো সেই কাপুর ফ্যামিলিরই ছেলে কিষেন, তো তার সাথে রাস্টির একটা অ্যাডভেঞ্চার আছে। এটা দুন ভ্যালি আর গাড়ওয়াল হিলসে। তো তারা দুজন অত্যন্ত প্রিয় বন্ধু, কিভাবে তারা অ্যাডভেঞ্চারে যায় এবং তারপরে কি হয় সেই নিয়ে খুব মিষ্টি, খুব সুন্দর। রাস্কিন বন্ডকে নিয়ে আলাদা করে কিছু আমার বলার নেই, খুব ভালো লেগেছে। নেক্সট আর কে নারায়ণ, আমার আরেকজন খুব প্রিয়
অথর, সাউথ ইন্ডিয়ান। আর কে নারায়ণের মালগুড়ি ডেজ বা তো খুবই বিখ্যাত, বা দ্য গাইড, আর আরও অনেকগুলো বই আছে। তার মধ্যে এটা আমি এই বছর পড়েছি, দ্য ইংলিশ টিচার। এটা হচ্ছে কৃষ্ণা, যে প্রটাগনিস্ট, একজন সেই ইংলিশ টিচার। তো তার যখন তার স্ত্রী যখন মারা যান, তো তারপরে তিনি একটু অন্যরকম আর কি ইনার পিস বা সেলফ ডেভেলপমেন্টের জন্য সে একটা কোয়েস্ট শুরু করে। তো সেটা কীভাবে সেটা ধীরে ধীরে আনফোল্ড হয়, একটু অন্যরকম লেখা, ভালো লেগেছে। সুদীপ নাগারকারও আমার খুব প্রিয়, আমি অন্যান্য বইও পড়েছি। তো এইটা তার মধ্যে একটা এবছর পড়তে পারলাম। খুব সুন্দর রোম্যান্স, যারা রোম্যান্স জনরাটা ভালোবাসে, রোম্যান্স ফিকশন, আমার মনে হয় একবার পড়তে পারে, ভালো লাগবে। খুব অন্যরকম, বেসিক্যালি ও রোম্যান্স জনার নিয়েই লেখে, কলেজ গোয়ার্সদের জন্য খুবই ভালো। তবে স্কুলে যারা পড়ছে, একটু 10 বা 11-12 যারা আছে তারা পড়তে পারে, ভালো লাগবে। তবে 18 ইয়ার্সের নিচে নয়। সাবি শর্মা আমি প্রথম যখন পড়েছিলাম আমার প্রচণ্ড ভালো লেগেছিল, প্রচণ্ড ইন্সপায়ারিং, খুবই লাস্টিং ইমপ্রেশন রাখে, খুবই লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা। এটাও ভীষণ খুব মিষ্টি, এটা রোম্যান্স নভেল। এটা হচ্ছে ওনার ফার্স্ট নভেল, তবে এটার একটা সিকুয়েলও আছে, এভরিওয়ান হ্যাজ এ স্টোরি টু। তো ওটা আমার এখনও পড়া হয়নি, ওটা আমি পড়বো, ইচ্ছে আছে এই বছরের মধ্যেই। খুব সুন্দর লাগবে প্লট, বা কিভাবে প্রত্যেকটা টুইস্ট এনেছে, টুইস্ট অ্যান্ড টার্নস আছে, খুব সুন্দর। সাবি শর্মা আমার খুবই ভালো লাগে, বা আমার মতো হয়তো অনেকে হয়তো জানে বা জানে না, যারা জানো না তারা একবার পড়ে দেখতে পারো, ভালো লাগবে। ঝুম্পা লাহিড়ী এই একটা খুবই বিখ্যাত একটা নোভেল, এটা হিস্টোরিক্যাল ফিকশন, মূলত আমাদের যখন নকশাল আন্দোলন হয় সেই সময় এটা নিয়ে লেখা। যদিও যে জায়গা আছে সেটা আমাদের কলকাতার টলিগঞ্জ থেকে একদম ইউএসের রোড আইল্যান্ড পর্যন্ত তার এক্সপ্যানশনটা। দুই ভাইয়ের গল্প, সুভাষ আর উদয়ন। উদয়ন ছোট ভাই, সে কীভাবে অল্প বয়স থেকেই একদম স্টুডেন্ট ইউনিয়নের সাথে থেকে তারপরে পলিটিক্সে জয়েন করে, এবং তারপরে একটা সময়ের পর তাকে পুলিশের গুলিতে মারা যেতে হয়। তারপরে বড় ভাই উদয়ন সুভাষ, তার ডিউটিজ, রেসপন্সিবিলিটিস, সে কীভাবে সবটা সামলায়, সেই নিয়েই খুব ইন্টারেস্টিং। মানে ইতিহাস যারা ভালোবাসে, হিস্ট্রি যারা ভালোবাসে, বিভিন্ন রকম মুভমেন্টস, তাদের খুবই ভালো লাগবে। আমারও যদিও হিস্ট্রি খুব ভালো না লাগলেও আমার এই লেখাটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। ফাইনালি প্যালেস অফ ইলিউশনস, বহু দিন ধরে এর অপেক্ষায় আমি ছিলাম, পড়ে তো মানে আমি মুভড। সত্যি কথা বলতে হিন্দু এপিক যে আছে মহাভারত, ওটা আমি মানে কখনো সেরমভাবে পড়েছিলাম ছোটোবেলায়, সেইভাবে ইন্টারেস্টিং লাগেনি, কিন্তু এটা পড়ার পর আমার কেন যেন আরও এটার প্রতি একটা ইন্টারেস্ট জন্মেছে, যে আমি আরেকটুখানি জানবো মহাভারত সম্পর্কে।
তো খুবই ইন্টারেস্টিং ওয়েতে লেখা, মানে প্রচণ্ড, কি বলবো, মানে আমি খুঁজে পাচ্ছি না বলার মতন কোনো শব্দ। এত ভালো লেখা এখানে। দ্রৌপদীর বলেছে পুরো তার ভিউ পয়েন্ট থেকে যে প্যাট্রিয়ার্কাল ওয়ার্ল্ডে তাদের কীরমভাবে সেই সময়কার অবস্থা ছিল। আর অনেক কিছু আছে এখানে, পাস্ট লাইফ, রিবার্থ, সেখান থেকে কুরুক্ষেত্র, তারপর ওদের ফাইনাল জার্নি টু দ্য হিমালয়াস। এটা আমি তো মানে পড়ে একদম সিরিয়াসলি, সিরিয়াস নোট, আমি প্রচণ্ড আমার ভালো লেগেছে, মানে ভালো লেগেছে এটাও একটা আন্ডারস্ট্যাটমেন্ট। আমি মুভড। আমার আরও ইচ্ছে আছে ওনার লেখা পড়ার, দেখা যাক। তো এই ছিল আমার প্রথম ভিডিওয়, এটা মিড ইয়ার রিক্যাপ, যা যা পড়েছি। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, আমি চেষ্টা করলাম, আমি জানি না কতটা ভালো হলো বা কতটা বোঝাতে পারলাম। তো আশা করি এরপরে আরও ভিডিও নিয়ে আনার চেষ্টা করব নিজের পছন্দ, বা তোমরাও জানাতে পারো তোমরা কি কি বই পড়লে এই বছর জুলাই পর্যন্ত। টিল দেন, কিপ রিডিং।